এটা মার্চ মাস। তো নির্বাচনের জন্য গড়িমসি কেন? সরকারও একটা সময় বলেছে, একটা মাস বলেছে ডিসেম্বর। আবার শুনি কেউ কেউ বলছেন যে না, এটা আরো পিছিয়ে দিতে হবে, এই সময়ে নির্বাচন করা কঠিন। নির্বাচন তো করবে নির্বাচন কমিশন, তাকে সহায়তা দেবে সরকার। তো নির্বাচন করতে এত সময় লাগবে না। এই নির্বাচন তো শেখ হাসিনা 15 বছর আগে দিয়েছিলেন, ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি। ভোটাররা যাওয়ার আগে দেখেছে তার ভোট দেওয়া হয়ে গেছে। দিনের ভোট রাত্রে হয়েছে, রাত্রেবেলায় ব্যালট বাক্সগুলো পরিপূর্ণ করা হয়েছে। আমাদের নির্বাচনী ব্যবস্থা, আমাদের নির্বাচনী প্রতিষ্ঠান, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সবগুলো পা দিয়ে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে শেখ হাসিনা। আমার কাছে অবাক লাগে, বাংলাদেশ যেন, বাংলাদেশের যে ভয়ঙ্কর স্বৈরাচার যারা এতদিন লুট করেছে, বাংলাদেশ ব্যাংক লুট করে 400 কোটি টাকা, সোনালী ব্যাংক হাজার হাজার কোটি টাকা, বেসিক ব্যাংক হাজার হাজার কোটি টাকা। এই টাকা কার? ওটা কি শেখ হাসিনার বাপের ছিল? জনগণের টাকা, জনগণের টাকা এরা লুট করেছে। তার সঙ্গীরা, তার সহকর্মীরা, তারা তাদের যারা ব্যবসায়ী তারা, আরে চাকরের নামে, ওই যে চট্টগ্রামের এই সালম, তার চাকরের নামে ব্যাংক থেকে 300 কোটি টাকা আপনার তুলে নিয়ে গেছে। পুলিশ আচরণ করবে আইন অনুযায়ী। পুলিশ কোন ক্ষমতাশালী লোকের কথা শুনবে না। কোথাও কোনো হত্যা হোক, মার্ডার হোক, বেআইনি কাজ হোক, আইন অনুযায়ী তাকে গ্রেফতার করবে। এটাই হচ্ছে জুলাই, আগস্ট এবং শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ 16 বছরের আন্দোলনের মূল চেতনা, মূল স্পিরিট। ওটাই তো প্রতিষ্ঠিত করতে হবে। ওইটার জন্য কতদিন সময় লাগে? আর বিভিন্ন কমিশন যে করা হয়েছে, সেই কমিশন করা হয়েছে, রিপোর্ট দিয়েছে, এটা মার্চ মাস। তো নির্বাচনের জন্য গড়িমসি কেন? সরকারও একটা সময় বলেছে, একটা মাস বলেছে ডিসেম্বর। আবার শুনি কেউ কেউ বলছেন যে না, এটা আরো পিছিয়ে দিতে হবে, এই সময়ে নির্বাচন করা কঠিন। নির্বাচন তো করবে নির্বাচন কমিশন, তাকে সহায়তা দেবে সরকার। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকেই আমরা তত্ত্বাবধায়ক সরকার মনে করি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে সরকার, আমরা মনে করি তারা ন্যায়সঙ্গত আচরণ করবেন জনগণের সাথে, রাজনৈতিক দলের সাথে। কারণ ডক্টর ইউনূস সাহেব দেশের একজন অন্যতম স্বনামধন্য একজন সরকার, তিনি নিজে আন্তর্জাতিক সম্মান নিয়ে এসেছেন। তার কাছ থেকে তো আমরা বেআইনি আচরণ আমরা পাবো না। কিন্তু তারপরেও দেখি সরকারের ঘনিষ্ঠ কেউ কেউ বলে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করা কঠিন। কেন কঠিন হবে? মার্চ, এই যে ইতিমধ্যে তো প্রায় 5-6 মাস চলে, 6-7 মাসের মতো চলে গেল। এখনো আপনার কি বলে যে 9-10 মাসের মতো বাকি আছে। তো নির্বাচন করতে এত সময় লাগবে না। এই নির্বাচন তো শেখ হাসিনা 15 বছর আগে দিয়েছিলেন, ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি। ভোটাররা যাওয়ার আগে দেখেছে তার ভোট দেওয়া হয়ে গেছে। দিনের ভোট রাত্রে হয়েছে, রাত্রেবেলায় ব্যালট বাক্সগুলো পরিপূর্ণ করা হয়েছে। আমাদের নির্বাচনী ব্যবস্থা, আমাদের নির্বাচনী প্রতিষ্ঠান, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সবগুলো পা দিয়ে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে শেখ হাসিনা। আমাদের সেইখান থেকে ফিরে আসতে হবে। আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে সজীব করতে হবে, প্রাণবন্ত করতে হবে। তো এইগুলোর জন্য এত গড়িমসি কেন? কেন এটা কঠিন হবে? নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বর কারো আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব, জুলাইয়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। কারণ এদেশের জনগণ আজকে 1.5 যুগ ধরে নির্বাচন ভোট দিতে পারে না।